নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। এই বছর মানে 2024 এবং 25-এর শুরুতে জলপাইগুড়িতে প্রচুর মেলা এসেছে। তার মধ্যে একটি মেলা হলো সৃষ্টিশ্রী। এটা জলপাইগুড়িতে এসছে অনেক দিন, ডিসেম্বরে এসছে এবং জানুয়ারিতে চলে গেছে। এই মেলাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেখানে প্রচুর সেলফ হেল্প গ্রুপের মহিলারা প্রচুর স্টল দিয়েছেন। এখানে বাউল গানও হয়েছে। যেহেতু আমাদের দিশারি মাঠটা বিশাল বড়, সেক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে খুব কম লোকজন এসছে, কিন্তু না, লোকজন ভালোই আছে। আসলে মাঠটা এতটাই বড়, বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে এবং স্টলগুলোতেও মোটামুটিভাবে ভিড় হচ্ছে। কিন্তু কি হচ্ছে বলুন, ঠান্ডা তো, বয়স্করা আসতে পারছেন না, আর এতটা ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানরাও যাচ্ছে না। সেই জন্য মোটামুটি আমরা কিছু সংখ্যক লোকজন দেখতে পাচ্ছি। এবং এখানে একটি বাউল গানের আসর বসেছে, যে গানটি খুবই ভালো গাইছেন উনি, এবং সবাই বসে শুনছেন। দেখুন স্টলগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কিছু জিনিস আমিও কিনেছি। যেহেতু এটা সেলফ হেল্প গ্রুপের, তো বুঝতেই পারছেন মোটামুটি সবই হাতের কাজের জিনিস, ব্যাগ বলুন, গয়না বলুন বা জামা কাপড়। কিছু তো থাকবেই কেনা, কিন্তু বেশিরভাগই তারা নিজেরা বানিয়েছেন। কিছু খাবারের স্টলও রয়েছে। এই খাবারের স্টলগুলোতেও কিন্তু মোটামুটিভাবে ভিড় দেখা যাচ্ছে। আসলে ঠান্ডার জন্য না সবাই জবুথবু হয়ে চেষ্টা করছেন বাড়িতেই থাকতে। কিন্তু ওই যে মেলা বলে কথা, একটুখানি মেলা না ঘুরলে চলে। তাই আমি বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে, তার সঙ্গে আপনাদেরকেও নিয়ে এসেছি। আপনাদের মেলাটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারা কে কে গিয়েছেন মেলাতে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর হাতের কাজের পুতুল আছে, কিছু গয়না রয়েছে, কি রিং রয়েছে, ফুল রয়েছে, সুন্দর লাগছে। ঘর সাজানোর জন্য একদম অ্যাকুরেট, কারণ আমরা সবাই তো ঘর সাজাতে ভালোবাসি। এই মেলাতে যারা গিয়েছেন তারা সবাই দেখে থাকবেন প্রচুর ঘর সাজাবার জিনিস এসছে, তার মধ্যে আমিও কিছু কিনে নিয়েছি। কিছু গয়না এসছে, গয়নাগুলো খুবই পছন্দ হলো, কিন্তু এতটা দাম ওনারা চাইলেন যে আমার পক্ষে সম্ভব হলো না। আমি বুঝতে পেরেছি যে প্রচুর জিনিস তারা হাতে বানিয়েছেন, সেই জন্য একটা দাম তারা ঠিক করেছেন, কিন্তু আমরা তো সবাই রোজগার করি, আমাদেরও তো একটু পকেটের দিকে নজর রাখতে হবে। সেই জন্য দাম দেখে আমি আর জিনিসটি কিনতে পারলাম না। কিছু দোকানে ভিড় আছে, কিছু দোকান আবার ফাঁকা ফাঁকা, যার যার নিজের চয়েসে জিনিস কিনছেন। ভালো পাঁপড়ের দোকান এসছে। এই দেখুন একটা ফিশ ট্যাঙ্ক, কি সুন্দর লাগছে বলুন। প্রচুর মাছ আছে কিন্তু অ্যাকোয়ারিয়ামে। গোল্ড ফিশ আছে অনেকগুলো। মেলা মানেই বাঙালিদের একটি উৎসবের মতন। যখনই কোনো মেলা আসে আমাদের খুব আনন্দ হয়। একটু ঘোরার তো জায়গা হলো বলুন। পাঁপড়ের দোকানও এসছে, কিছু টিফিন এসছে।
আমি কিছু পাঁপড় কিনেছি, টিফিন আর খাইনি। আসলে মাঠটা এতটাই বড়, আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন যে ওরে বাবারে কখন থেকে তো দেখেই যাচ্ছি, মেলা কি আর শেষ হবে না? অবশ্যই শেষ হবে, একটু অপেক্ষা তো করতেই হবে। অনেকেই আছেন আপনারা যারা মেলাতে ঘুরতে যেতে পারেননি, আসতে পারেননি, তাদের জন্য না হয় এটা একটু তোলাই থাক। বাউল গান। দেখুন কত লোক বসে শুনছে, মাঠটা বড় জন্য বোঝাই যাচ্ছে না। এই একটা দোকান সব মেলাতেই আসে, চকলেট, আচার, চিপস বা অনেক রকমের অনেক জিনিস নিয়ে তারা বসেন। এই একটা দোকান কিন্তু আমরা সব মেলাতে পাই। খাবারের স্টলও এদিকে প্রচুর রয়েছে, তার সঙ্গে পপকর্ন না হলে যেন খাবারটা পূর্ণ হয় না। পপকর্নও রয়েছে। কি সুন্দর ল্যাম্পগুলো ঝুলছে দেখুন, খুবই সুন্দর। এগুলো সব পাথরের তৈরি, বেতের জিনিস, সব ছড়িয়ে ছিটিয়ে বসানো। প্রচুর দোকান এসছে, প্রচুর। এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, লাইভ একটা স্কেচ হচ্ছে। একজন ভদ্রলোক আছেন, সেই ভদ্রলোক লাইভ স্কেচ আঁকছেন, মানে আপনি যদি সামনে বসে থাকেন তাহলে পারে তৎক্ষণাৎ আপনার ছবিটি এঁকে দেবে। এই জিনিসটি দেখে খুবই ভালো লাগলো। কত ট্যালেন্ট আমাদের আশপাশে রয়েছে, কিন্তু আমরা সেটাকে জানতেই পারি না। এরকম যদি মেলাতে একজন দুজন করে লাইভ স্কেচ আর্টিস্ট আসেন তাহলে কতটা ভালো হয় বলুন। আপনার সুন্দর মুহূর্তগুলি আপনি আটকে রাখতে পারবেন রং তুলি দিয়ে বা পেন্সিল দিয়ে। এবার আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন সেই আর্টিস্টকে যিনি লাইভ স্কেচ করছেন। এই সেই আর্টিস্ট। আশা করছি আমার সঙ্গে আপনারা মেলা ঘুরে আনন্দ পেয়েছেন। যদি সুপ্রীতির ব্লগ মানে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর যদি আপনারা এরকম আরও নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুপ্রীতির ব্লগটি দেখতে থাকবেন।